সুপ্রভাত বন্ধুরা, আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 7টা। তো আজকের দিন আমার এখন থেকেই শুরু হলো আর তোমাদের সাথেও একটি মিষ্টি দিন শেয়ার করছি। সকালে ব্রাশ করা হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে আর তারপর বেলকানি চলে এসেছি। কালকে রাত্রেই মনে ভাবছিলাম বেলকানিটা বড্ড নোংরা হয়ে আছে, তো একটুখানি আর কি পরিষ্কার করে নেব। প্রথমে এই যে গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি, গাছগুলো ওই দিকটা করেছিল, এখানটা করে নিয়ে আসলাম। আর গাছের মধ্যে না প্রচুর আগাছা হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল এগুলোকে কোনো খাবার দেওয়া হয় না, জাস্ট জলের মধ্যেই দাঁড়িয়ে আছে। তো এগুলোকে একটু খাবার দাবারও এরপর আর কি দিতে হবে। নিয়ে এসেছি কালকেই। আর কালকে না আমি গেছিলাম আর কি নার্সারি, কিন্তু আমি টব পাইনি, তো সেখান থেকে আর কি গাছের খাবার এনেছি আর তার সাথে দুটো গাছ এনেছি, তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি। আর স্নেক প্ল্যান্টে জল দিতে গিয়ে হঠাৎ দেখলাম জানো স্নেক প্ল্যান্ট থেকে একটা বেবি প্ল্যান্ট হয়েছে। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, নেক্সট দিনে শেয়ার করব। এই যে জবা গাছ এনেছি, জবা ফুল তো এই গ্রীষ্মকালে বেশ ভালো হয়, কিন্তু আমার ছাদের যে জবা গাছগুলো আছে একদম কেমনই হয়ে গেছে, ওগুলোকে আবারও খাবার দিতে হবে। আর পুরো রোদে আছে তো আর কয়েকদিন থাকিনি, এই সব কিছু মিলে না গাছেদের খুব অযত্ন হয়ে যায় জানো। তো সেইগুলোকেও আবার ঠিকঠাক করতে হবে, সাথে এগুলোকেও আবার রিপোর্টিং করতে হবে। তো এই যে ছোট্ট মতো কি দারুণ কি কিউট লাগছিল। আর এই যে গোলাপ হয়েছে, কিন্তু গোলাপের রঙটা একদম ফেড হয়ে গেছে। আসলে এত রোদ না, গোলাপি হয়ে ফুটতে না ফুটতেই ওটা দেখছি সাদা সাদা হয়ে যাচ্ছে। তবে কারি পাতা গাছটা না গ্রীষ্মকালে বেশ ভালো হয়েছে। এদিকে সৃজন আর ওর বাবা উঠে চাটা খেয়ে নিয়ে তারপর আর কি খেলাতে নিয়ে গেছে সৃজনকে। ওকে এখন একটু সকাল দিকটা করে ছোটা ব্যায়াম খেলানো এগুলো আর কি করা হচ্ছে, কারণ যেহেতু গরম পড়ে গেছে তো তার জন্য সকাল করে উঠছে, তো একটুখানি এক্সারসাইজ করাটা আর কি সবারই দরকার। তো সৃজনের সাথে ওর বাবারও হয়ে যাচ্ছে, এটার জন্যই আমি আরও বেশি করে পাঠাচ্ছি জানো, নয়তো ওর বাবা না নিজে যেতেই চায় না, আর ওর শরীরে না হাঁটাটা খুব প্রয়োজন। তো যাওয়ার পরে এদিকে আমি বিছানাটা গুছিয়ে দেব। তো প্রথমে আর কি মশারিটা গুছিয়ে দিচ্ছি, কিন্তু মশারি মেনলি প্রতিদিন কিন্তু আমি গোছাই না, মশারি টাঙানো বা গোটানো সবটাই হচ্ছে ওর দায়িত্ব। আজকে আর কি দেরি হয়ে যাওয়ার জন্য ও সময় পায়নি, তো এইদিকে আমি ভাবলাম যে ওরা আসার আগে আমি বিছানাটাকে গুছিয়ে দিই। তবে ওইদিকে ভাতও আমি বসিয়ে দিয়েছি, আর রান্না বান্না বলতে সবজিটাও আমার কোটা হয়ে গেছে। তো এখন এই যে জানলাটা আর কি খুলে দেব। সকালের দিকে দেখবে গ্রীষ্মকালে একটু জানালা খুললে বেশ ভালো লাগে, মনোরম। আর একটু মানে 9টা-10টা বেজে গেলে আবারও জানালাটা কিন্তু লাগিয়ে দিতে হয়। তো এক এক রকম ওয়েদার, এক এক কালে আর কি। যাই হোক, এইদিকে জানালাটাও খুলে দিলাম। আর এইদিকে জানালাটা আমি সব সময় খুলি না, কারণ একদম মুখোমুখি আরও একটা ফ্ল্যাট রয়েছে, তো তার জন্যই। এরপরে আমি বেলকানিতে আবারও চলে এসেছি। আসলে বেলকানির ওপরে আমার একটা র্যাক করা আছে, যেখানে আর কি আমার এই ধরনের সমস্ত কিছু থাকে। যেমন হচ্ছে ইজি ওয়াশ থেকে বলো, সার্ফ এক্সেল, তারপরে লাইজল, তো এই সমস্ত কিছু আর কি থাকে, সাথে সাবান থাকে। তো এই যে এই জায়গাটা করে, কিন্তু যেহেতু বাইরে না, তাই কাঠের উপরে কেমন যেন একটা ছত্রাক পড়ে গেছে, আর প্রচুর ডাস্ট হয়ে গেছিলো, সাথে ছিল প্রচুর শেষ হয়ে যাওয়া কৌটো। তো সেগুলো সমস্ত কিছু আমি ফেলে দিয়ে তারপর এই জায়গাটা একটুখানি গুছিয়ে নিচ্ছি। আর এই যে এই দুটো গাছ আমি এখানে রেখে দিলাম, একটা তো মানি প্ল্যান্ট, কিন্তু আরেকটা গাছের নাম আমার একদম খেয়াল নেই জানো। এটা হয়ে গেল প্রায় 3 বছর, সৃজনের গানের ম্যাম আমাকে এনে দিয়েছিলেন। তো অনেক দিন আগেই সৃজন গান শিখতো, এখন তোর গানটা অফ রয়েছে। তো তখন আমাকে ম্যাম অনেকগুলো গাছ এনে দিয়েছিলেন, তার মধ্যে থেকে দুটো গাছ আর কি খুব ভালোভাবেই বেড়ে উঠেছে। তো এইদিকে সৃজনকে আজকে টিফিনে দেব হচ্ছে চাউমিন, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই চাউমিনটা না আমি কালকে নিয়ে এসেছি জিও মার্ট থেকে, তবে বুঝতে পারছি না কীরকম হবে, কিন্তু দেখে যেন মনে হচ্ছে একদম সরু, তো এই চাউমিনটা খেতে ভীষণ ভালো হয়। তো প্রথমবার বানাচ্ছি, আর এই চাউমিনটা আমি বিশেষ করে এনেছি একদিন রাত্রের দিকে ডিনারে বানাবো। এক হচ্ছে চাউমিন আর চিলি চিকেন, তো এই কম্বিনেশনটার জন্যই। তবে আজকে ছেলে বায়না নিয়েছিল যে না আমি চাউমিন
চাউমিন নিয়ে যাব, তো তার জন্যই ওকে বানিয়ে দেওয়া হচ্ছে। তো ডিমটাকে প্রথমে ভেজে আমি তুলে নিয়েছি, আর অতটা হাফ দেওয়াতেও দেখছি অনেকটা চাউমিন হয়ে গেছে, তো তাই আমি 2টো ডিমের ভুজিয়া বানিয়েছি। আর এখানে আলু আর পেঁয়াজ দিয়েই মেনলি আমি চাউমিনটা বানাবো, কারণ আর অন্য কোনো সবজি আমি আজকে দিলাম না। সৃজন না সবজি দিয়ে চাউমিনটা ঠিক অতটাও পছন্দ করে না, একমাত্র ফুলকপিটা একটুখানি দিলে ও বেশ ওর ভালো লাগে আর কি। তো এই যে চাউমিনটাও দিয়ে দিয়েছি আমি এখন। আর চাউমিনটা না আমি জল ঝরিয়ে নেওয়ার পরে ওর মধ্যে একটুখানি তেল আর একটু বিট লবণ আমি মাখিয়ে দিয়েছিলাম, তাহলে না লবণের যে একটা ব্যালেন্স সেটা আর কি হয়ে যায়। তো তারপর আমি তার মধ্যে টমেটো কেচাপ আর সয়া সস দিয়ে একটুখানি চিনি দিলাম, তারপরে এই যে ডিমের ভুজিয়াটা দিয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেল চাউমিন। আর আমি বেশ কয়েকদিন থেকেই তোমাদেরকে কোনো ভিডিওর কমেন্টের রিপ্লাই দিতে পারিনি, সবার আগে এর জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, খুবই দুঃখিত। আসলে আমি এতটাই বিজি হয়ে পড়েছিলাম এই কয়েকটা দিন, তো সত্যি কথা বলতে কমেন্টের রিপ্লাইটা সত্যিই আমার দেওয়া হয়ে ওঠেনি। আজকের ভিডিওতে থাকবে তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর, সাথে কমেন্টের রিপ্লাই, তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের সামনাসামনি কথাই বলতে পারিনি, আসলে সকাল থেকে এতটা তাড়া থাকে, ছেলে স্কুল চলে গেছে, তো আর কি মাছ ভাজা, বেগুন ভাজা, ভাত, ঘি খেয়ে গেছে। আর তারপর আমার এদিকে রান্না বান্নাও হয়ে গেছে মোটামুটি দেখো। আর শুধুমাত্র লাস্টে একটা পদ হচ্ছে, যেটা হচ্ছে লাউ খোসা। কালকে লাউ রান্না করেছিলাম, তো সেই খোসাটা রেখেছিলাম। আর একটা ছোট্ট এরকম সাইজের আর কি আলু, আর হচ্ছে একটা ছোট পেঁয়াজ, সেটা দিয়ে ভাজা বসিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে। তবে কাঁচা লঙ্কা দিলে বেশ ভালো লাগে খেতে, কিন্তু ছেলে ওই যে লঙ্কা খেতে পারে না। খোসাতে প্রচুর ফাইবার রয়েছে, তো তার জন্য খোসাটা আমি চেষ্টা করি যেগুলো খাওয়া যায় সেগুলো একটু টেস্টি করে ওকে খাওয়ানোর, ওই জন্যই পেঁয়াজটা দেওয়া। নয়তো কিন্তু লাউ খোসা নর্মালি শুধু লাউ খোসা ভাজাই খুব ভালো লাগে খেতে। তো এই গ্রীষ্মকাল মানেই আমি এই খোসাগুলো একদমই ফেলি না, বলতে পারো পটলের খোসা, লাউ খোসা, ঝিঙে খোসা, এগুলো কিন্তু আমি কিছু না কিছুভাবে রান্না করি আর কি। তো এই জন্য ভাজাটা আর কি বসিয়েছি লাস্ট মুহূর্তে। এরপর আমারও খিদে পাচ্ছে, কিন্তু আজকে বৃহস্পতিবার, স্নান করে পুজো করে তারপর খাবার খাবো। তো এখন একটুখানি চা খাবো, অথবা একটু ছাতুর শরবতও খেতে পারি। তো দেখা যাক, কিছু একটা খেয়ে নেবো মোটামুটি পেট ভরার মতো। আর চলো কি রান্না হয়েছে একবার তোমাদেরকে দেখাই। ভাত তো হয়েছে অনেকক্ষণ আগেই, আর হচ্ছে এখানে আমার একটা খুব পছন্দের রান্না করেছি, যেটা হচ্ছে বেগুন, সজনে ডাঁটা, আলু আর একটু বেশি করে টমেটো দিয়ে সেটা তরকারি। খুব ভালো হয় একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলে। আর এই যে ছেলের জন্য যে চাউমিনটা বানিয়েছিলাম ওটা রয়ে গেছে, কিন্তু যেহেতু পেঁয়াজ ডিম দেওয়া আছে এখন তো এটা খেতে পারবো না, তো ওই বিকেল দিক করে হয়তো খাবো তখন। আর হচ্ছে আমার খুব ফেভারিট এই গ্রীষ্মকালে, যেটা হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ রসুন ছাড়াই মাছের ঝোলে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, ভীষণ টেস্টি হয়। এটাগুলো কমপ্লিট করে নিই, আর তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে স্নান টান সেরে নিয়ে। তো ওইদিকে আর কি সমস্ত রেডি হওয়ার পর ও স্নানে ঢুকেছে, ততক্ষণে আমি ওর জামাটা আয়রন করে দিই। আর আমি কয়েকদিন আগেই আমার ড্রেসিং টেবিল অর্গানাইজার একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে সুস্মিতা বিশ্বাস বলে এক দিদি কমেন্ট করেছে মানতাসাটার কত দাম নিল। তো আমার মানতাসাটার দাম নিয়েছিল পুরোপুরি 500 টাকা। তারপরে হচ্ছে লিপি রয় ইয়াররিংস রাখার ব্যাগটা খুব সুন্দর, আমাদের এদিকে এরকম ব্যাগ পাওয়া যায় না, খুব ভালো। আমি কোনো জায়গার থেকে কিনিনি, অনলাইনে নিয়েছি, তুমি কিন্তু চাইলে অনলাইন থেকে নিয়ে নিতে পারো। যদি বলো তাহলে আমি আলাদাভাবে আর কি লিঙ্কটা শেয়ার করে দেব। ইউজার মিষ্টি বলে একটা চ্যানেল থেকে আর কি কমেন্ট এসেছে যে দিদি তোমার মেকআপ প্রোডাক্টসগুলো একদিন দেখাও। তো আমার মেকআপের গল্প, আমি না মেকআপ করতে জানি না জানো, তবে শিখবো ভাবছি, খুব ইচ্ছে রয়েছে যেন আমি সেলফ মেকআপটা করতে পারি। তবে টুকটাক কাজ চলা করতে পারি, আর আমাকে না খুব একটা বেশি মেকআপে ভালো লাগে না, তবে আমার যা সামান্যটুকুনি রয়েছে সেটা আমি একদিন সময় করে দেখাবো। তারপরে মনির সংসার একটা চ্যানেল থেকে কমেন্ট করেছে এক দিদিভাই, ছোট ড্রয়ারটা খুব সুন্দর লাগলো, কোথায় নিয়েছো? ওটা আমি জাস্ট এরকম ফুটের একটা দোকান থেকে নিয়েছি, 100 টাকা নিয়েছিল। আর পার্ল নেকলেসটা কত নিয়েছে? ওটা পার্ল নয়, জাস্ট নর্মাল, ওটা 750 টাকা মতো দাম নিয়েছিল। এছাড়া আগেকার ভিডিও পোস্টে প্রচুর কমেন্ট এসেছে, আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই কয়েকদিন একটাও কমেন্টের রিপ্লাই একদমই দিতে পারিনি, তবে আর এই ভুল হবে না, একদম তোমাদের সাথে কিন্তু কমেন্টের রিপ্লাই দেবো আর কি। এরপর তারপরের আরও একটা ভিডিওতে সুমনা সাঁতরা বলে এক
বোন কমেন্ট করেছে, দিদি তোমার অয়েল ডিসপেন্সার কোন ব্র্যান্ডের, এটা কি লিক প্রবলেম হয়? দেখো এটা কোনো ব্র্যান্ডের নয়, দুটোতে 200 কত টাকা মতো নিয়েছিল, আমি ফ্লিপকার্ট থেকেই অনলাইনেই নিয়েছিলাম। তবে না গো, একদমই লিক প্রবলেম নেই, যার জন্য আমি এটাকে ফেলতে পারছি না, মানে একদমই বলতে পারো নষ্ট হয়ে গেছে। কিন্তু তবু আমি ওটাকে ফেলতে পারছি না, যে নেক্সট বারে যেটা আসবে সেটা সেরকম আসবে বা না আসবে, এর জন্যই আর কি একদমই ফেলে দিতে পারছি না ওটা। তবে আবারও নিলে ওরকমই নেব, মানে এতটাই ভালো আর কি। তো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমার খুব ভালো লাগে, আশা করব তোমরা আমার সাথে থাকবে। তোমাদের এই একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওতে অনেকটা মোটিভেট করে। তার পরের ভিডিওতেই কমেন্ট করেছে সুস্মিতার ব্লগ, সৃজনকে একটা অল ইন ওয়ান বুক কিনে দাও ক্লাস 3-তে, খুব ভালো একটা বুক আমি নিয়েছি ছেলের জন্য। তো থ্যাংক ইউ সুস্মিতা, অবশ্যই নিয়ে নেব, অনলাইন থেকেই নেব তাহলে। আসলে এত ওদের পড়ার প্রেশার যে আলাদা করে কোনো বই করাবো সেই সময়টা না একদমই হয়ে ওঠে না। আসলে কি বলো তো, বইমেলা থেকে অনেকগুলো বই কিনেছি, কিন্তু সেগুলোকেও না একদমই কমপ্লিট করাতে পারছি না, শুধুমাত্র পড়াশোনার এতটা প্রেশার থাকার জন্য। তবে অন্যান্য অ্যাক্টিভিটি বুকগুলো করালে বাচ্চাদের ব্রেন কিন্তু অনেকটাই ম্যাচিওর হয়, তো চেষ্টা করব অবশ্যই ওই বইটা আর কি নেওয়ার। তো যাই হোক, তোমরা আমাকে ভালো মন্দ সব কিছুই কমেন্ট করো, আর এই ভালোর মাঝে একটি মন্দের রিপ্লাইও আমি দিই, যে আমি সেদিনে থাম্বনেলে ইউজ করেছিলাম যে আমার সোনার গয়না আর কি। তো সেখানে কমেন্ট এসেছে যে শ্রীহরি কবে থেকে সোনা হলো। দেখো গরিব মানুষের কাছে ওটাই সোনা, তাই না? কারণ আমরা সব সময়ই সোনার দোকানে গিয়ে সোনা কিনতে পারবো না, কিন্তু দেখতে সোনা, খরচা কম, এটা একমাত্র শ্রীহরি ছাড়া আমি বলবো না আর কোথাও হবে। অনেক ইমিটেশনের দোকান হয় বা অনেক ইমিটেশনের জিনিস হয়, সেখানে কিন্তু এরকমের প্রোডাক্ট পাওয়া যায় না। তো যাই হোক, ওইদিকে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেল তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে দিতে। তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করতে থাকো, শুধু ভালো বলবো না, যদি আমার কোথাও দোষ ত্রুটি কিছু থেকে থাকে সেটাও যেন আমাকে তোমরা বলবে, এতে আমার খুব ভালো লাগবে। আর এই যে ছাদে চলে এসেছি, আমার এই র্যাকটা পুরো ধুলো পড়ে গেছে, তো এইটাকে আমি এখন একটুখানি মুছে নিচ্ছি প্রথমে, কারণ যেন ঘরের মধ্যে প্রচুর জামা কাপড় হয়ে গেছে। আসলে এখনও পর্যন্ত সময় হয়ে ওঠেনি শীতেরগুলো আমি ঢোকাবো, তো এই শনি রবি ছাড়া আমার ওই কাজগুলো একদমই হয় না, ঘর তো ছোট বুঝতেই পারো। তাই আজকে আমি সন্ধ্যাবেলায় এগুলো নিয়ে যাব, সকাল দিক করে আমি এখন এই র্যাকটার ওপরেই তুলে রেখে দিলাম। আর এই যে ভিজে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি, যেহেতু মেশিনে কাচা, সন্ধ্যের মধ্যে আশা করছি এগুলো শুকিয়ে যাবে। আজকে তো বৃহস্পতিবার, আজকের ব্লগ তোমরা আজকেই পাচ্ছ। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এরপর আমাকে স্নান সেরে পুজো কমপ্লিট করতে হবে, তারপর খাওয়া দাওয়া। আর সকাল দিক থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি, জাস্ট একটা ওই বাউলি খেয়েছিলাম ব্যাস। আজকে তো সকালে আবার চাও খাইনি, মানে দুধ চা, যেটা খেলে আমি এনার্জি পাই। তবে দুধ চা খেলে যেমন এনার্জি পাই, সকাল দিকে উইদাউট সুগার চা খাবে, দেখবে আরও বেশি এনার্জি থাকবে। মানে চিনিটা খেলে না শরীরটা একটা কেমন ভারী হয়ে যায়, তো তার জন্যই আর কি চিনি ছাড়া এই কয়েকটা দিন চা খাচ্ছি। তো আর যে দুধ চায়ের যে একটা ক্র্যাভিং ব্যাপারটা, সেটা আর কি নেই। দেখো সবটাই হচ্ছে আমাদের অভ্যেসের ওপর নির্ভর করে, আমরা যেরকমটা অভ্যেস করব আমাদের স্বভাবটাও সেই রকমই তৈরি হবে। তো প্রচুর জামা কাপড় কাচা হয়েছিল একবারে মেশিনে, বলতে পারো ওভারলোডেড জামা কাপড় দেওয়া হয়ে গেছিলো, আর সেগুলো সকালেই আর কি ও তুলে দিয়ে গেছে, কিন্তু আমি ওই আর কি এই যাচ্ছি করে আর মেলাই হয়ে ওঠেনি। সমস্ত কাজটা সেরে এরপরে গিয়ে আর কি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিলেই আমার আজকের মতো কাজ হয়ে যাবে। আসলে কোথাও থেকে আসলে না বাড়তি কাজ প্রচুর হয়ে যায়, সেগুলো এক এক দিনে মনে হয় এক একটা করে গুছিয়ে নিই। আর এটা করতে গেলেই দেখেছি যে প্রতিদিনের নিত্য নৈমিত্তিক কাজে আর কি অনেকটাই সমস্যা হয়ে যায়। তো চলো, আমার ছাদে কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, এরপরে নিচে যাই। কি বলো না, কাজের মধ্যে থাকলে না জল খেতেও ভুলে যায়, খাবারেরও খিদে পায় না। তো এইটা হচ্ছে আমার একটা বিরাট সমস্যা, মানে জলটা কম খেলেই শরীরের নানান রকমের সমস্যা হতে থাকে। তো এর জন্য আমাকে জলটাকে মনে করে করে খেতে হয়, যে আমাকে জল খেতে হবে, আমাকে জল খেতে হবে, এই ভাবনা চিন্তা করে করে। আর আজকে যে আমি সকাল দিকে কিছু খাইনি, তো তার জন্য জলের কোনো পিপাসাও আমার পাইনি জানো। তো এই যে ঘরটা সকালেই একবার ঝাড়ু দেওয়া হয়েছে, আরও একবার আর কি আমি ঝাড়ু দিয়ে তারপর ফ্রেশভাবে
ভালোভাবে মুছে আমি স্নানে যাব। তবে স্নানে যেতে না যেতেই দিদি চলে এলো আর আমার তখন আবার আধা ঘন্টা লেট হয়ে গেল। তবে এক পক্ষে ভালোই হয়েছে, পুজো করার আগে একদম সমস্ত এঁটো কাটা বাসন সব কিছু আর কি ধুয়ে দিয়ে চলে গেল। আর কি বলো তো, যে প্লাস্টিকের জিনিস, কাঁচের জিনিস যেগুলো আর কি আমি ইউজ করি সেগুলো কিন্তু আমি নিজেই ধুয়ে নিই, ওগুলো কিন্তু আমি দিদিকে ধুতে দিই না। কারণ আর কি ও তো একবেলা আসে, তো দুবেলার বাসন মানে অনেকগুলোই হয়ে যায়। তো তার জন্য যতটা আমি নিজে পারি সেটাই করে নেওয়ার চেষ্টা করি। শুধুমাত্র ওই ভারী ভারী জিনিসগুলো আর কি দিদি ধোয়। তো এই যে ঘরটা মোছা হয়ে গেলে এরপরে আমি পুজো করব। আমার এই বৃহস্পতিবারে শুধু মনে হয় যে আমি ঠাকুরকে পুজো করতে পারলাম না আর আমি এখনও কাজ করে যাচ্ছি। আমি নিজে খেয়েছি না খাইনি সেটা আমার কোনো ব্যাপার লাগে না, কিন্তু পুজো দিতে না পারলে না আমার প্রচণ্ড খারাপ লাগে। তো বন্ধুরা চলো, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভগবান সবার মঙ্গল করুক। কালকে দোলযাত্রা, সকলকে দোলের আগাম শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো করে সাবধানে দোল উৎসব কাটাও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।